মধ্যে যা বৈধ বা পবিত্র তা হতে ভক্ষণ করো। আমরা জানি পৃথিবীর মধ্যে যে পবিত্র যে হালাল বস্তু রয়েছে তার থেকে কি করতে হবে? ভক্ষণ করতে হবে, খেতে হবে। ওয়ালা তাত্তাবিউ, আর তোমরা ইত্তেবা করো না, অনুসরণ করো না খুতুওয়াতি শাইতান, কাকে? শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। আমরা যদি লক্ষ্য করে দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক হিসাবে আমাদের যে পবিত্র বস্তু দিলেন তার থেকে ভক্ষণ করার কথা বললেন, খাওয়ার কথা বললেন। কিন্তু শয়তান কি করবে? যে আল্লাহর কাছে ওয়াদা করে নিয়েছেন, সে শয়তান কি করবে? আমাদেরকে ফাঁদে ফেলার চেষ্টা করবে। এই ফাঁদে ফেলে কি করবে? আমাদেরকে হারাম মাল খাইয়ে দিয়ে ছেড়ে দেবে। আজকে বর্তমান জামানায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যেমন নবীর দরবারে গিয়েছিলেন, আজকের সেই নবী নাই, কিন্তু নায়েবে রাসূলদের দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে পৌঁছে দিয়েছেন, এই নায়েবে রাসূলের দরবারে যদি না আসতাম তাহলে আমরা কি করতাম? এই শয়তানের কথা অনুসরণ করে ফেলতাম। হয়তো আমরা মনে করতাম যে কি হবে, আমরা এটা নয় ওটা, এটা নয় ওটা, আমরা কি করতাম? খেয়েই ফেলতাম। বর্তমান জামানায় যদি আমরা লক্ষ্য করে দেখি, আমরা খাওয়ার ব্যাপারে কোনো কিছুই দেখি না যে হারাম হালাল যে বিষয়টা আছে, আমরা এই বিষয়ে কোনোদিন কোনো বিষয় লক্ষ্য করি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হুঁশিয়ার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে তিনি জানিয়ে দিচ্ছেন, কি বলছেন? ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমাল সালিহান, হে রাসূল সর্বপ্রথমে তুমি হালাল খাও, তারপরে সৎ কাজ করো। তাহলে আমার আপনার রাসূলকে সর্বপ্রথম আল্লাহ হুঁশিয়ার করলেন, আগে নামাজ, আগে রোজা, যাকাত, হজ, ভালো কাজ করা, যত রকম কিছু ইবাদত রয়েছে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে হুঁশিয়ার করলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান, হে রাসূল সর্বপ্রথম তুমি হালাল খাও, তারপরে সৎ কাজ করো। আমরা অনেকেই মনে করি ওটা রাসূলকে বলা হয়েছে, কোন মানুষের ব্যাপারে কি কোনো কিছু এসেছে তারপরে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আয় আমার ঈমানদারগণ, তোমাদের মধ্যে যে পবিত্র বস্তু দিয়েছি তার থেকে তোমরা ভক্ষণ করো। তাহলে বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা হাদিসে কুদসির মধ্যেও এসেছে, বোঝা যায় যে সর্বপ্রথম আগে হালাল খাওয়ার কথা বলা হয়েছে আর হারামকে পরহেজ করতে বলেছেন। আমাদের মুর্শিদ সুফি মুফতি আজম গাছী রহমাতুল্লাহ দরবার তিনি বারবার হুঁশিয়ারি দিচ্ছেন যে বাবা হালাল খেতে হবে, হারামের করতে যাবে না। এমনকি এ সম্পর্কে আমরা বর্তমান জামানায় শুনতে পাই, হারাম হালাল বেঁচে চললে এসব চলা যাবে না, হারাম হালাল বেঁচে চললে চলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বলেন, ইয়াতি আলান নাস জামানুন, আমার উম্মতের সম্মুখে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, লা ইউবালিল মারউ বিমা খাযা মিনহু, সেদিন মানুষ পরোয়া করবে না যে কি উপায়ে সে উপার্জন করবে, আমিনাল হালাল ইয়ামিনাল হারাম, সে হালাল উপায় উপার্জন করবে না হারাম উপায় উপার্জন করবে, মানুষের বিচার থাকবে না। আজকের হাক্কানি আঞ্জুমান এদিকে খুব শক্তভাবে এই যে আফজালু জিহাদু জিহাদুন নফস, সব থেকে বড় জিহাদ হলো নফসের সঙ্গে জিহাদ করা। আমার আপনার সামনে সুন্দর প্লেটে সাজানো আছে ছোলা মুড়ি, বিভিন্ন খাদ্যদ্রব্য সাজানো আছে, ইফতার করতে গেছেন, যাওয়ার পরে দেখেন মানুষ আমরা কি করছি, খুব আনন্দের সঙ্গে উল্লাস করে আমরা ইফতার করছি, কিন্তু হাক্কানি আঞ্জুমানের একজন নগণ্য মুরিদ কিছুই বোঝেন না। শুধু হাক্কানি আঞ্জুমানের এই যে কামেল মুর্শিদের দরবারে আসার পরে তার রুহানি ফয়েজ
এমন তার মধ্যে দেয়া হয়েছে যে মানুষটা কি করেন, ওই মানুষটা যখন সেখানেই দেখেন ওই সুন্দর সুন্দর প্লেটে সাজানো আছে, কিন্তু সে তার থেকে পরহেজ করে বাইরে এসে কি করছেন, নিজে পানি খেয়ে ইফতার করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আজকের আমরা মনে করি হারাম কোথায় কি আছে, এ তো আপেল আছে, কলা আছে, লেবু আছে, কিন্তু হাক্কানি আঞ্জুমান সুন্নতি মাত্রের দরবারে আসার পরে তার রুহানি ফয়েজের দ্বারা এই হাদিসকে সে ওই অন্তর চক্ষু দিয়ে দেখছে যে ওই যে বস্তুটা আপেল কলা লেবু নয়, এমন কিছু তার অন্তর চক্ষু অন্তর চক্ষে দেখছে যেটা আপনার নাজায়েজ বা হারাম বস্তু, সেটা সে মুখ লাগায় না, সে এমনকি পানি দ্বারা সে ইফতার করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি এ সম্পর্কে অনেক কথা রয়েছে, আমি শুধু উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে বলছি। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার একটা বর্ণনা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, কি বলছেন, যে আল্লাহ যেমন পাক ও পবিত্র, তেমন তিনি পবিত্রতাকেও ভালোবাসেন। আমি আরবি পড়তে চাইছি না, কারণ অনেক সময় চলে যাবে, কম সময়ের মধ্যে শুধু হাদিসটা আমি আলোচনা করছি। কারণ এক ব্যক্তি লম্বা সফরে বার হয়েছে, লম্বা সফরে বার হওয়ার পরে সে তার শরীরে ধুলাবালি মাখা, এই ব্যক্তি আল্লাহর দরবারে হাত দুটো উঠিয়ে, উভয় হাত উঠিয়ে বলছেন, ইয়া রব্বি, ইয়া রব্বি, হে আমার প্রভু, হে আমার রব, হে আমার প্রতিপালক। তিনি কি করছেন, দোয়া করছেন, অথচ ওই ব্যক্তির খাদ্য হলো হারাম, ওয়ামাতআমুহু হারামুন, ওয়ামাশরাবুহু হারামুন, ওয়ামালবাসুহু হারামুন। এমনকি তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, আর তার পোশাক পরিচ্ছদ হারাম, এছাড়াও তার সোর্স অফ ইনকাম যেটা, সেটাও হারাম। তাহলে এই হারাম মালের দ্বারা যদি সে খায়, পান করে, এমনকি তার সোর্স অফ ইনকাম যদি হারাম হয়, ওই ব্যক্তি আল্লাহর দরবারে যদি হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া চায়, তাহলে ওই দোয়া কতটুকু গ্রহণীয় হবে একটু ভেবে দেখেন। কারণ এখানে বলা হয়েছে হাদিসের দ্বারা যে মুসাফির ব্যক্তি যদি দোয়া করে, আপনারা জানেন হাদিসের ভাষায় মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, ঠিক কিনা? কিন্তু এই মুসাফির ইনি দুহাত তুলে দোয়া করছেন, অথচ এই মুসাফিরের খাদ্য পানীয়, সোর্স অফ ইনকাম, তার পোশাক সবকিছু হারাম। অতএব এই মুসাফির যদি দোয়া করে, ওই দোয়া আল্লাহর দরবারে গ্রহণীয় হবে না। এই জন্য করে কামেল মুর্শিদ সুন্নতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি হালালের ব্যাপারে খুব বেশি কঠিন ভাবে তিনি তাগিদ করেছেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আর আমরা কি করব, আমরা ওই যে বর্তমান যে এটা হারাম এটা হালাল, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের ইনকামটা, সোর্স অফ ইনকামটা হারাম হয়ে যায়। কিন্তু আমরা কি করি, যে আমাদের সম্মুখে এমন একটা সময় এসে গেছি, আমরা চিন্তা করছি হারাম হালাল বেঁচে চললে চলবে না। হারাম হালাল বেঁচে চললে চলবে কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জানতেন না? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানতেন না? আজকে কেন তারা সেই কথা বলে গিয়েছেন? কামেল মুর্শিদ সুন্নতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি সেই কোরআন ও হাদিসকে খুব কঠিন ভাবে আমাদের সম্মুখে কি করছেন, তুলে দিচ্ছেন যে বাবা তোমার জীবন চলে যাবে, অতএব তুমি কি করবে, এর উপরে তুমি দণ্ডায়মান থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য করে নগণ্য ব্যক্তি যারা হয়, তারা কি করে থাকেন, এর উপরে তারা কায়েম রয়েছেন। এ সম্পর্কে নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল এবং হারাম সুস্পষ্ট। আমরা জানি কোনটা হারাম আর কোনটা হালাল, এটা সুস্পষ্ট আমরা বুঝতে পারি না? আমরা অবশ্যই বুঝতে পারি, কিন্তু এ সম্পর্কে উভয়ের মধ্যে অনেকের সন্দেহজনক বিষয় বা বস্তু আছে। আবার এমনও কিছু বস্তু আছে যেগুলো সন্দেহ, এটা হারাম না হালাল, এরকম কিছু মানুষের মধ্যে সন্দেহ আসে, যেগুলি হালালের অন্তর্ভুক্ত না, হারামের অন্তর্ভুক্ত। সে সম্পর্কে অনেকেই সিদ্ধান্ত নিতে পারে না। আমরা এমন জায়গায় গিয়েছি, এমন কিছু খাদ্য সন্দেহ হচ্ছে এটা হারাম না হালাল, সন্দেহ ঢুকে গেছে। তাহলে সেখানে কি করতে বলছে, সে সম্পর্কে আমরা সিদ্ধান্ত নিতে পারছি না। এরূপ ক্ষেত্রে যেই ব্যক্তি সন্দেহের বস্তুকে পরিহার করবে, সন্দেহের বস্তুকে ছেড়ে দেবে, সে কি করবে, পরিহার করে চলবে, তার দ্বীন, আবরু, ইজ্জত
মান সম্মান পাক পবিত্র থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় হাক্কানি আঞ্জুমান কোথা থেকে বলেছেন যে বাবা তোমার যে খাদ্যের মধ্যে সন্দেহ আসবে, ওই সন্দেহযুক্ত খাদ্যকে তুমি ছেড়ে দাও। সুবহানাল্লাহ। কারণ এক লোকমা যদি খাদ্য হারাম খায় 40 দিনের ইবাদত বরবাদ হয়ে যাবে। 40 দিনের ইবাদত বরবাদ। তাহলে আমাদের ওই যে এক লোকমা বলতে এক ঢোক চা, এক গাল মুড়ি, এক গাল আপনার যা হোক কিছু খাদ্য বলেন না কেন, এক লোকমা খাওয়ার পরে যদি মনে করেন 40 দিনের ইবাদত বরবাদ হয়, তাহলে জীবনের 60-70 বছর, 80 বছর, 100 বছরে হিসাব করে দেখি যে আমাদের জীবনে কত লোকমা হারাম খেয়েছে। তাহলে যে হারাম খেলে জাহান্নামে যাবে বা 40 দিন ইবাদত কবুল হবে না, তাহলে কত 40 দিন ইবাদত কবুল হয় না আল্লাহ পাকই ভালো জানে। সব থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি যে বর্তমানে আখেরি জামানায় এমন একটা দরবার আমরা পেয়েছি, সুফি মুফতি আজম গাছী রহমাতুল্লাহের দরবার, যেখানে হালালের উপরে খুব কঠিন ভাবে, শক্ত ভাবে, যে বাবা তুমি যেখানে গিয়েছো যদি ওই খাদ্যটা হারাম মনে হয়, সন্দেহ যদি হয়, ওই খাদ্যকে রেখে তুমি চলে এসো। সুবহানাল্লাহ। অনেকেই বলেন আজান গাছী রহমাতুল্লাহের মুরিদ যারা, এরা কি করে, এরা যে কোনো বাড়িতে গিয়ে খায় না, এরা বন্ধুত্বতা কি করে, আত্মীয়তা বন্ধন ছিন্ন করে। নাউজুবিল্লাহ। না, আত্মীয়তা বন্ধন ছিন্ন করেন না। আপনার যদি আত্মীয় থাকে, সেই আত্মীয়ের বাড়িতে আপনি খান না, আপনি বোঝাবেন আমি কেন খাই না, কারণ আপনি আমার ভাই, আপনি আমার শ্বশুর, বিভিন্ন ভাষাতে আপনি যে যে আত্মীয় হয় বলে বোঝাবেন। এটাই হাক্কানি আঞ্জুমান কিভাবে বোঝাতে চাইছেন আমরা সেইভাবেই বলার চেষ্টা করব। মনে করুন আপনি আপনার শ্বশুর বাড়িতে যান না কেন, কোন কারণে? কেউ আছে যে শ্বশুর বাড়িতে বা কোনো আত্মীয়ের বাড়িতে খাওয়ার আশা নেই? সবার তো আশা হয়। সে রাগারাগি করে, তাকে এটাই বোঝাতে হবে যে ভাই বা শ্বশুর, যে ভাষায় হোক না কেন, আমি আপনার বাড়িতে কেন যাই না, আমার তো ইচ্ছা হয় আপনার বাড়িতে খাওয়া, কিন্তু যেতে পারি না। কেন? কারণ আপনি যে কাজের মধ্যে রয়েছেন, আপনার সোর্স অফ ইনকামটা হলো হারাম, আপনার যে কোনো খাদ্যটাই হলো হারাম। অতএব আপনি তো আল্লাহর শত্রু, আপনি তো রসুলের শত্রু। অতএব আপনি এই কাজ করলে আপনি গুনাহ করে জাহান্নামে যাবেন। আর আমি আপনার ভাই বা আপনার জামাই বা ছেলে, আমি তো চাই না যে আমার শ্বশুর বা আমার ভাই জাহান্নামে যাক। এই জন্য করে আমি আপনার বাড়িতে খাই না। শুধু এতটুকু ত্যাগ করার কারণ হলো যে আপনি আল্লাহর শত্রু, আল্লাহর রাসূলের শত্রু, আর আমি এই জন্য করে ত্যাগ করছি। আপনি যদি মেহেরবানি করে যে হারামটুকু, যে সোর্স অফ ইনকাম হারাম আছে, বা যে বস্তু আপনি হারামের দ্বারা ইনকাম করছেন, সেইটুকুই যদি ছেড়ে দেন, তাহলে আপনি আল্লাহর প্রিয় হয়ে যাবেন, রসুলের প্রিয় হয়ে যাবেন। তাহলে আমার তো আপনার বাড়িতে যাওয়ার কোনো বাধা নেই। আমি ত্যাগটা করলাম কেন? আমার এতটুকু ত্যাগ করার কারণ হলো যে আপনি যেন আল্লাহর প্রিয় হয়ে যেন জান্নাতে যেতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ত্যাগের জীবন। ইসলাম ভোগ করতে আসে নাই, ইসলাম ত্যাগের দ্বারা, সাধনার দ্বারাই সবকিছু করেছেন। সুফি খুশিদা হুজুর কেবলা সাবল সিংহপুরী রহমতুল্লাহ একটা কথা বলতেন, বাবা চালাকি আর চতুরতার দ্বারাই বড় হওয়া যায় না। চালাকি চতুরতার দ্বারা বড় হওয়া যায় না, ত্যাগ সাধনার দ্বারা বড় হওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের এক একটা কথা আমরা বুঝি না। এই জন্য আমরা যদি সন্দেহযুক্ত খাবারকে আমরা যদি ছেড়ে দিই, তাহলে কি হবে? আমাদের দিন, আবরু, ইজ্জত, মান, সম্মান পাক ও পবিত্র থাকবে। যে ব্যক্তি সন্দেহের কাজে লিপ্ত হবে, সে অচিরেই হারামে লিপ্ত হয়ে যাবে। যে সন্দেহযুক্ত খানাকে খেয়ে ফেলবে, সে হারামের মধ্যে পড়ে যাবে এবং তার মান সম্মান দিন কলুষিত হবে। যেমন পশুপালকে নিষিদ্ধ এলাকার সীমার ধারে চড়ায়। মনে করুন এক একটা বাচ্চা, এক একটা রাজার এক একটা সীমানা রয়েছে। এখন তার সীমানার মধ্যে তার ওই পশুপালনগুলো চড়ানো দরকার ছিল, সে কি করলো? চড়াতে চড়াতে এমন জায়গায় নিয়ে গেল, সে মুখ ঢুকিয়ে দিলে তার অন্য জায়গায় খেয়ে ফেলল। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে আমাদের যে এরিয়া দিয়েছেন, হারাম হালাল, বৈধ অবৈধ, পাক না পাক, এই যে রাস্তা দিয়েছেন, রুট দিয়েছেন, যে এই পথটা হলো হালালের পথ, এই পথটা হলো হারামের পথ, আমরা ঠিক তদ্রূপ যদি ইমানদার, মুত্তাকি, পরেজগার হয়ে থাকি, তাহলে আমাদের যত কষ্ট যাই হোক না কেন, আমরা যদি নিয়ত করি যে হালালের উপরে থাকবো, ইনশাআল্লাহ, তাহলে আমরা ওই রুটের উপরে, ওই বৈধ পথের উপরে আমরা ইনশাআল্লাহ কায়েম থাকবো। আর যদি হারামের দ্বারা কি করি, হারাম মাল খেয়ে ফেলি,
তাহলে আমাদের ভিতরে একটা মাংসপিণ্ড রয়েছে যেটা কল্ব বলা হয়। এই কল্ব যদি অন্ধকার হয়ে যায়, কল্ব যদি কালো হয়ে যায়, তাহলে গোটা শরীরটা কালো হয়ে যাবে। যেমন একটা উদাহরণ, যে একটা আপনার হ্যারিকেনের মধ্যে যে লাইট জ্বলে, হ্যারিকেনের কাঁচে যদি কালি পড়ে যায়, দেখবেন ওই আলোটা বাইরে আসছিল, যখন কালি পড়ে ভর্তি হয়ে গেছে, দেখবেন আপনি মোছামুছি যদি না করেন কি হবে, ওই লাইটটা আপনি আর বাইরে পাবেন না। ঠিক তদ্রূপ আমাদের দিলের এই দিল অন্তর যেটা কল্ব বলা হয়, এটা যদি গুনাহ করতে করতে কালো হয়ে যায়, আর এই যে জিকির আজকার আমাদের বাবুল আলী সাহেব তিনি ওই কথাগুলো বলবেন, এই যে দিলকে পরিশুদ্ধ পরিষ্কার যদি না করি, হালাল যদি না খাই, এটি কই কালো সিয়া হয়ে যাবে। আর হওয়ার কারণে কি হবে, আমাদের গোটা শরীরটা হারামের দ্বারা গোটা শরীরটাও হারামে পরিণত হয়ে যাবে। তাহলে কি হবে, এই শরীরের জন্য কি বলা হয়েছে, তার জন্য দোজখের আযাব হলো সমীচীন। তাহলে তাদের জন্য দোজখের আযাব হলো সমীচীন। এই জন্য করে ভাই এ সম্পর্কে অনেক কথা আছে। আবার ইনশাআল্লাহ এর মধ্যে হালালের মধ্যে আবার আছে যেটা হলো আবার সুদের বিষয়। আল্লাহ যদি তৌফিক দেন সুদের বিষয় পরে আলোচনা হবে। তবে আমরা প্রত্যেকে কামেল মোর্শেদের হুকুম মতো আমরা এই কোরআন ও হাদিস অনুযায়ী, কামেল মোর্শেদ বলছেন কোরআন ও হাদিস অনুযায়ী কথা বলবো। এই কোরআন হাদিস অনুযায়ী যে কথা আমরা শুনলাম, আমরা ইনশাআল্লাহ প্রত্যেকেই এর প্রতি আমল করব, আর সন্দেহযুক্ত খানাকে আমরা পরিহার করব। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। যে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেলে আমরা তাকে এইভাবেই বোঝাবো, কারণ তারা আমাদের শত্রু নয়। হুজুর কেবলা বলেন তার বাড়িতে গিয়ে কাজ করে দেবে, সব করে দেবে, খাওয়ার বিষয়ে তাকে বোঝাবে, কারণ মানুষ তো চিন্তাশীল জীব, মানুষকে বোঝাতে হবে। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের বোঝানোর এবং নিজেরা বোঝার তৌফিক দান করেন। আল্লাহ প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন। ভাষা